ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা 5 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। তো এটা যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির সামনের সাইডের ফ্রন্ট এলিভেশন। দুপুর বেলায় একদম পুরো রোদের মধ্যে বাড়ির ফ্রন্ট সাইডটা কেমন দেখা যাবে বা সারাউন্ডিং কেমন দেখা যাবে সেটা দেখানোর জন্য এই রেন্ডার ইমেজটা। আর সামনের যেই উইন্ডো, নর্মাল বাড়ির উইন্ডোগুলো হরিজেন্টাল হয়, বাট এটা ভার্টিক্যাল উইন্ডো এবং অ্যালুমিনিয়াম যেই ইয়েগুলো দেখা যাচ্ছে, অ্যালুমিনিয়াম খুব সুন্দরভাবে পিন দিয়ে এখানে ডিজাইন করা এবং এখানেও ক্যানোপি দেওয়া, এখানেও ক্যানোপি দেওয়া, খুব সুন্দর ডিজাইন। এবং কম্পাউন্ড ওয়ালটা এখানেও সিমিলারলি একই থিম, একই কনসেপ্ট কাজ করছে। এই দিকটাতেও সুন্দর ব্ল্যাক কালার অ্যালুমিনিয়ামের পিন ইউজ করছে এখানে ভার্টিক্যালি। আর এইটা হচ্ছে যে স্টোন ক্ল্যাডিং করা। তো এক্সটার্নাল এলিভেশনটা ক্ল্যাডিং প্লাস হচ্ছে যে পেইন্টের কম্বিনেশনে খুব সুন্দর করে ডিজাইন করা। এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন। তারপর আমরা এটা হচ্ছে ব্যাক সাইড থেকে ব্যাক এলিভেশন। এটাও দুপুরবেলার ছবি এবং পিছনের সাইডে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের পাশে এই অংশটা, এটা হচ্ছে যে সার্কুলেশন এরিয়া, হেঁটে বাড়ির সব দিকে ঘোরা যাবে এবং এই দিকে হচ্ছে ল্যান্ডস্কেপিং, খুব সুন্দর ডিজাইন। এবং এই অংশটা এটা একটু ডাউন এই দিক থেকে এবং এই পিছনের দিকে খুব সুন্দর সিটিং এরিয়া আছে। এবং পিছনের যে গ্লাসগুলা, এই অংশটা একেবারে ফুল হাইট গ্লাস, একদম ফ্লোর টু সিলিং এবং ফার্স্ট ফ্লোরও সিমিলারলি ফ্লোর টু সিলিং গ্লাস। এবং এই যে এখানে অ্যালুমিনিয়ামের ডিজাইন করা ক্যানোপি দিয়ে, এটা সামনের থিমের সাথে সামঞ্জস্য রেখে পিছনেও সেম ডিজাইন করা। তো ওভারঅল মিলে খুব সুন্দর কনসেপ্ট এবং খুব সুন্দর থিম নিয়ে করা। তো এইটা ছিল রেন্ডার ইমেজ নিয়ে কথাবার্তা। এখন আমরা সেটিং আউটে মেজারমেন্ট এবং কস্টের ডিটেলসগুলো দেখে নেই। প্লট সাইজ হচ্ছে 112 ফিট 8 ইঞ্চি বাই 84 ফিট 4 ইঞ্চি। আর টোটাল প্লট এরিয়া 9502.30 স্কোয়ার ফিট। কাঠাতে কনভার্ট করলে 13.18 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফের কিছু অংশ ইউটিলাইজ করা হয়েছে, সেটা মিলে 8258.25 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 58 লাখ টাকা। তো এই অ্যামাউন্টটা অনেকটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। যখন কনস্ট্রাকশন কাজ করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের দাম কেমন থাকবে, লাইক রডের দাম কেমন, সিমেন্টের দাম কেমন, সেটার উপর বেস করবে। এবং ফিনিশেস, কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে, কত দামের টাইলস বা মার্বেল ইউজ করা হবে, তারপরে হচ্ছে স্যানিটারি ওয়্যার কোন রেঞ্জের হবে, লাইট ওয়েটিংস কোন রেঞ্জের হবে, সেটার উপর বেস করে এই অ্যামাউন্টটা অনেকটা ইনক্রিজ করতে পারে, আবার কিছুটা ডিক্রিজও করতে পারে। তারপর সেটিং আউট প্ল্যানটা আমরা দেখে নেই। এটা হচ্ছে যে টোটাল প্লট এরিয়ার দেখানো। বাইরের যে ওয়ালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কম্পাউন্ড ওয়াল, এই যে হালকা গ্রিন কালারে। তারপর ভিতরের দিকে এখান দিয়ে ঢুকবে বাড়িতে, এটা হচ্ছে মেইন গেট এবং এখানে হচ্ছে গ্যারেজটা। এই অংশটা জাস্ট গাড়ি এই দিক দিয়ে এসে গ্যারেজে এই দিকে ঢুকবে আর কি, এটাকে ড্রাইভওয়ে বলা হচ্ছে। তারপর এইটা হচ্ছে এই যে হলুদ কালার একটা এরিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেইন বাড়িটা। তারপরে বাড়ির পিছনের সাইডে এটা হচ্ছে সুইমিং পুল এবং এটা হচ্ছে যে একটা সানকেন সিটিং এরিয়া, মানে এখানে বসে একটু ডাউন, এখানে বসে বিভিন্ন ধরনের টাইম স্পেন্ড করা যাবে আর কি। আর এই অংশটা যেটা আমরা এলিভেশনে দেখছিলাম, এই অংশটা পুরাটাই হচ্ছে গ্লাস, সেটা আমরা নেক্সট ফ্লোর প্ল্যানে দেখব। তো এটা ছিল মোটামুটি সেটিং আউট নিয়ে ডিসকাশন। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে মেইন এন্ট্রেন্স, একটা গেস্ট বেডরুম থাকবে গ্রাউন্ড ফ্লোরে, তারপর ড্রাইভার রুম, মেড রুম, লন্ড্রি, গ্রিজি কিচেন, ফ্যামিলি লিভিং, ফর্মাল লিভিং, ডাইনিং অথবা শো কিচেন, এই এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন থাকবে গ্রাউন্ড ফ্লোরে। ফ্লোর প্ল্যানটা আমরা দেখে নিই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখান দিয়ে ঢুকবে বাড়িতে ঢুকলে এই যে এখানে গ্যারেজ, যেটা এর আগেও দেখাইছিলাম, এখান দিয়ে ঢুকার পরেই হাতের বাম ডান পাশে এটা হচ্ছে যে গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে এটা হচ্ছে যে টয়লেট। তারপরে বাম পাশে এটা সার্ভিস এরিয়া, এখানে প্রথমে এই দিক দিয়ে ঢুকে আসার পরেই এটা হচ্ছে মেডরুমের সাথে টয়লেট, এটা একটা লন্ড্রি। তারপর হচ্ছে বাইরে দিয়ে এই গ্যারেজ দিয়ে এইদিকে আসবে, এইদিকে ড্রাইভার, এদিক দিয়ে এসে এখানে চলে আসবে, এটা হচ্ছে ড্রাইভার রুম এবং টয়লেট এবং এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল রুম গ্রাউন্ড ফ্লোরের জন্য। তারপর এদিক দিয়ে সামনে আসলে এটা হচ্ছে যে কমন টয়লেট গ্রাউন্ড ফ্লোরের জন্য এবং কমন টয়লেট এই দিক দিয়ে আরেকটু সামনে আসলে এই দিক এন্ট্রেন্স, এটা হচ্ছে যে মেইন কিচেন বা গ্রিজি কিচেনের বাইরে দিয়েও একটা এন্ট্রেন্স আছে।
তারপরে এইদিকে সামনের অংশটা, এই অংশটা যেটা দেখাইছিলাম একদম পুরোটাই ফ্লোর টু সিলিং গ্লাস, এই অংশটা, এবং এটা স্লাইড করে ওপেন করা যাবে। তারপর এই অংশটা 3টে ভাগে ভাগ করা, একেবারে পুরোটাই ওপেন, 3 ভাগে ভাগ করা। প্রথমে হচ্ছে এই দিকটা ডাইনিং অথবা শো কিচেন, তারপরে মাঝখানের অংশটা ফর্মাল লিভিং, এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। জাস্ট পুরাটাই ওপেন, বেশ বড় এরিয়া। এবং এটা হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে যাওয়া যাবে। এবং এটা হচ্ছে সুইমিং পুল এবং এদিকে সিটিং এরিয়া। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ওভারঅল ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটাও দেখে নিই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে স্টেয়ারকেস, ফ্যামিলি লাউঞ্জ, বেডরুম 1, 2, 3 এবং একটা মাস্টার বেডরুম। তার মানে 4টা বেডরুম থাকবে ফার্স্ট ফ্লোরে। ফ্লোর প্ল্যানে এরিয়ার ডিস্ট্রিবিউশনটাও দেখি। সিঁড়ি দিয়ে উঠে আসলে, এখান দিয়ে উঠে আসলে প্রথমে এটা হচ্ছে ফ্যামিলি লাউঞ্জ, একেবারে এইখান দিয়ে এটাও একেবারে পুরাটাই ফ্লোর টু সিলিং গ্লাস, এখানেও সিমিলারলি ফ্লোর টু সিলিং গ্লাস থাকবে। তারপর ফ্যামিলি লাউঞ্জের এই অংশটা, এই পুরাটাই হচ্ছে ফ্যামিলি লাউঞ্জ এতটুকু পর্যন্ত। ফ্যামিলি লাউঞ্জ থেকে ঠিক এই অংশটা ডান পাশে এই কর্নারে এটা হচ্ছে বেডরুম 1, বেডরুম 1-এর সাথে এটা বাথরুম। তারপর বেডরুম 1-এর অপোজিটে এটা হচ্ছে মাস্টার বেডরুম, বেশ বড়, একেবারে এখান থেকে শুরু করে এই অংশটা, এটা হচ্ছে বেডরুম, আর এটা হচ্ছে যে ড্রেসিং রুম, এবং ড্রেসিং রুমের পাশে এটা হচ্ছে যে টয়লেট, মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। তারপর মাস্টার বেডরুমের অপোজিটে ফ্যামিলি লাউঞ্জের এই পাশটাতে এটা হচ্ছে বেডরুম নাম্বার 3, এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে আসার পরেই এখানে বাথরুম, তারপরে হচ্ছে এটা বেডরুম। তারপর ঠিক বেডরুম 3-র অপোজিটে বেডরুম 2, এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে WIC ওয়াল কাবোর্ড বা ক্যাবিনেটস, তারপরে এটা টয়লেট, আর এটা হচ্ছে বেডরুম। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা রুফের কিছু অংশ ইউটিলাইজ করা হয়েছে সেটাও দেখে নেই। তো রুফের যে অংশটা ইউটিলাইজ করা হয়েছে এর মধ্যে হচ্ছে সিঁড়ি রুম আছে, একটা জিম এবং রুফ টেরেস আছে। ফ্লোর প্ল্যানের মধ্যেও দেখে নেই, এটা হচ্ছে যে সিঁড়ি নিচ থেকে ফার্স্ট ফ্লোর থেকে রুপে আসবে, রুপে আসার পরেই এটা একটা মাল্টিপারপাস রুম, এখানে টিভি থাকবে, টাইম স্পেন্ড করা যাবে। এই অংশটা এটা হচ্ছে যে জিম থাকবে, এবং এই দিকে হচ্ছে গ্লাস, ফুল হাইট গ্লাস থাকবে, সো দিনের বেলায় খুব আলোকিত থাকবে। আর এটা হচ্ছে যে এই ফ্লোরের জন্য টয়লেট। তারপর এই অংশটা যেটা দেখা যাচ্ছে হলুদ কালার বর্ডার দিয়ে এখানে গ্লাস বালাস্টেড দেখানো আছে, এটা হচ্ছে সিটিং এরিয়া, এখানে বসে টাইম স্পেন্ড করা যাবে। সিমিলারলি অপোজিটেও এখানেও এরকম একটা সিটিং এরিয়া করা আছে, রুফ টেরেস, এই যে হলুদ কালার দেখা যাচ্ছে বর্ডার লাইন, এটাও এখানে গ্লাস থাকবে। তো এটা ছিল ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফ, 3 ফ্লোর আমরা ডিসকাস করলাম। তারপর গত সপ্তাহে আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটা রিভিউ করছিলাম। এই 2টা বাড়ি অলমোস্ট সেম, জাস্ট ইলিভেশনের কিছুটা ডেকোরেশন চেঞ্জ করা, আর ইন্টারনাল এক্সটার্নাল ব্যাক ইলিভেশন অনেকটা কাছাকাছি আর কি। তো আগের ভিডিওটা যদি না দেখে থাকেন, উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইক আপকামিং ভিডিও, আমরা নেক্সট উইকে এই বাড়ির ভিডিওটা নিয়ে রিভিউ করব। এটা একটা সুইমিং পুল এবং বেশ গ্রাউন্ড ফ্লোর, খুবই সুন্দর। এটা আমরা নেক্সট উইকে রিভিউ করব। আর এটা যদি আপনার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।